হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা দেখেছিলাম ফাইল এবং ফোল্ডারের স্ট্রাকচার। তো আজকে আমরা দেখব হচ্ছে যে কোড ফ্লোটা কি, আমরা কম্পোনেন্ট কি এটা একটু জানবো। দেন আমাদের কিছু চেঞ্জেস করব, আমরা আমাদের কম্পোনেন্ট থেকে আমরা এক্সট্রা কিছু কোড রিমুভ করব। দেন আমরা আমাদের চেঞ্জেসটা দেখব। তো আমি আমার অ্যাপটাকে রান করে রেখেছি, এটা হচ্ছে আমার অ্যাপ, ঠিক আছে। আপনারা এখানে অনেক টেক্সট দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে সবগুলো টেক্সট রিমুভ করে দিব, আমরা জাস্ট এটা রাখবো, ঠিক আছে। আমাদের ওয়েলকাম টু কোডেক্স একাডেমিটা আমরা রাখবো। সো এখন কথা হচ্ছে সর্বপ্রথম আমরা কোড ফ্লোটা তো বুঝবো। তো আমাদের কোড ফ্লোটা আসলে কি? কোড ফ্লোটা হচ্ছে এখানে আপনারা যে আমার অ্যাপটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই অ্যাপের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা হয়, সর্বপ্রথম যে ফাইলটা মূলত কাজ করে সেটা হচ্ছে এই যে main.js, ঠিক আছে। দেন main.js এর পরে যে ফাইলটা মূলত কাজ করে সেটা হচ্ছে app.vue এবং এবং আপনার এখানে যে ফাইলটা, এখানে যে স্ট্যাক আপনারা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন সেটা মূলত লোড হচ্ছে এই যে পাবলিক ফোল্ডার ভিতরে index.html এর মাধ্যমে। তো এখন আমরা এক এক করে আসি main.js এর কাজটাকে। তো main.js এর প্রথমে আমরা কি করছি, ইম্পোর্ট ক্রিয়েটিভ ফ্রম ভিউ, ঠিক আছে। আমরা এখানে ক্রিয়েটিভটাকে কি করতেছি, এই যে ভিউ লাইব্রেরি থেকে মূলত আমরা ইম্পোর্ট করতেছি, ঠিক আছে। তো ক্রিয়েটিভ এর কাজ কি, এগুলো কি কাজ করে এগুলো আমি আপনাদেরকে পরে বলবো। দেন আমরা কি করতেছি, ক্রিয়েট অ্যাপ এর মাধ্যমে ক্রিয়েট অ্যাপ ডট মাউন্ট ডট হ্যাশট্যাগ অ্যাপ, ঠিক আছে। এটা একটা কি, এটা একটা আইডি। তা আমি আপনাদেরকে এর আগে বলেছি যে আইডিটা কোথা থেকে আসছে, ঠিক আছে। এখানে দেখেন আমাদের এখানে দেন লোড হচ্ছে কি আমাদের এই ইম্পোর্ট অ্যাপটা। এই অ্যাপটা কোনটা? এই অ্যাপটা হচ্ছে এই যে অ্যাপটা, ঠিক আছে। অ্যাপ ডট ভিউটা আমাদের এখানে, ঠিক আছে। কি করতেছি আমরা, ইম্পোর্ট করতেছি এই অ্যাপ ইম্পোর্ট অ্যাপ ফ্রম অ্যাপ ডট ভিউ। এখানে যখন আমরা এই অ্যাপটাকে ইম্পোর্ট করতেছি, আমরা এখানে এখানে যে অ্যাপের ভিতরে যতগুলো ডাটা আছে আমরা সবগুলোকে কিন্তু এখানে কিন্তু ইনক্লুড করে নিচ্ছি, ঠিক আছে। ইনক্লুড করে ফেলতেছি। দেন আমাদের এখানে কি করতেছি, আমরা এখান থেকে ইনক্লুড করার পরে মূলত আমরা আমাদের এই যে এইখানে যে আইডিটা আছে এটার ভিতরে সবগুলো ডাটা ইনক্লুড করে দিচ্ছি। আপনার এখানে কিন্তু এই যে app.id, এই app.id ভিতরে আপনার ভিউর যত ধরনের কোড আছে বা যত ধরনের ডাটা আপনি অ্যাড করবেন, ফাইল তৈরি করবেন, ঠিক আছে, সব কিন্তু এই অ্যাপের ভিতরে লোড হবে। আপনি এর বাইরে দিলে কিন্তু সেটা কাজ করবে না, ঠিক আছে। তো এখন আর আরেকটা জিনিস বললেন, আপনাদের যদি আপনাদের অনেকেরই হয়তো দেখা যাবে যে কোডগুলো সাদা দেখা যাচ্ছে, ঠিক আছে। যতটাই মানে কোড থাকবে এখানে সব সাদা দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা এক্সটেনশনে যাবেন। এক্সটেনশনে যে আপনারা এখান থেকে মূলত এই যে ভিউ নামে সার্চ করলে এখান থেকে অনেকগুলো এক্সটেনশন পেয়ে যাবেন। সো আমি এখানে মূলত এই যে ভিউ ল্যাঙ্গুয়েজ ফিচার্স, ঠিক আছে, আমি কিন্তু এটা মূলত ইনস্টল করে রেখেছি। তো আমি এটাকে এনেবল করে দিচ্ছি, আমি এটাকে ডিসেবল করে রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য। দেন আপনারা যদি চান আপনাদের কোড অটোমেটিক ফরম্যাট করার জন্য আপনারা এখানে লিখবেন হচ্ছে ভিউ ফরম্যাট। এটা এর মাধ্যমে কি করতে পারেন, আপনারা আপনাদের কোডগুলোকে ফরম্যাট করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে এটাকে ইনস্টল করে নিচ্ছি, আমি আনইনস্টল করে রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য। তো এখন আমি যদি এই যে আপনাদেরকে দেখাই ভিউ ফরম্যাটের কাজটা একটু, সাপোজ আমি কোড লিখছি যে এভাবে দিচ্ছি, এভাবে আমি এভাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পরে এখন যদি আমি এখানে আপনাদেরকে শর্টকাট দেখে কন্ট্রোল অল্ট পি দিলেই দেখেন আমার এখানে যে কোডটা আছে সেটা কিন্তু সে কি করতেছে, অটোমেটিক ইন্ডেন্ট করে দিচ্ছে, ঠিক আছে, ফরম্যাট করে দিচ্ছে আমার ভিউ কোডটাকে। সো যাই হোক, আপনারা এই দুটো এক্সটেনশন অবশ্যই ইনস্টল করে নেবেন, ভিউ ফরম্যাট এবং ভিউ ল্যাঙ্গুয়েজ ফিচার্স, ঠিক আছে। এই দুটো এক্সটেনশন আপনাদের দরকার হবে। বাই ডিফল্ট দেখা যাবে যে আপনার ভিজুয়াল স্টুডিও কোডে নাও থাকতে পারে এটা। সো যাই হোক, এখন আমরা আসি হচ্ছে আমাদের app.vue-তে। তো app.vue-তে এখানে অনেকে আপনারা কোড দেখতে পাচ্ছেন যে টেমপ্লেট, স্ক্রিপ্ট, ঠিক আছে, এবং স্টাইল। এটা কি? এটা হচ্ছে একটা কম্পোনেন্ট, ঠিক আছে। একটা কম্পোনেন্টের ভিতরে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে টেমপ্লেট, একটা হচ্ছে স্ক্রিপ্ট, আর একটা হচ্ছে স্টাইল, ঠিক আছে। আমি যদি এখান থেকে স্টাইলটাকে রিমুভ করে দিই, রিমুভ করে যদি আমি আপনাদেরকে একটু দেখাই ব্রাউজারে, তাহলে দেখেন কি অবস্থা। আমার টেক্সটের কিন্তু স্টাইলটা আছে, মানে আমার যে অ্যাপে যে স্টাইলটা ছিল সেই স্টাইলটা কিন্তু রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে এই যে এখানে দেখেন আপনারা দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড মেসেজ ওয়েলকাম টু কোডেক্স একাডেমি। এগুলো কি? এগুলো হচ্ছে একটা কম্পোনেন্ট। এগুলো কিভাবে কাজ করে আমরা সেটা নিয়ে পরে আলাপ আলোচনা করবো। তো এখন আমি চাচ্ছি মূলত এখান থেকে এই যে লোগোটা আমি রিমুভ করে দিচ্ছি। আমি এখান থেকে যদি একটু আপনাদেরকে দেখেন আমার এখান থেকে লোগো চলে গেছে, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট আমি যদি এটাকে রিমুভ করে দিই, রিমুভ করে এখানে যদি আমি দেই h1 বা h2 হ্যালো, ঠিক আছে। হ্যালো দেওয়ার পর আমি যদি একটু আপনাদের দেখেন এখানে কিন্তু একটা এরর দেখাচ্ছে কি যে হ্যালো ওয়ার্ল্ড কম্পোনেন্ট হ্যাজ বিন রেজিস্টার্ড বাট নট ইউজড, মানে এই হ্যালো ওয়ার্ল্ড নামে একটা কম্পোনেন্ট আছে কিন্তু এটা ব্যবহার করা হয়নি, ঠিক আছে। যে কারণে সেখানে এরর দেখাচ্ছে। তো আমরা আপাতত এটা মূলত এররটাকে
রিমুভ করার জন্য এখানে মূলত কি করতে পারি, এখান থেকে এই কম্পোনেন্ট এবং এটাকে আমরা রিমুভ করে দিতে পারি। ঠিক আছে, এখন যদি আমি আপনাদেরকে দেখেন আমার এখানে কিন্তু জাস্ট কি আছে দেখাচ্ছে কি শুধু হ্যালো। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে একটা কম্পোনেন্ট। ঠিক আছে, এটা একটা কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের ভিতরে ঠিক আছে আমার এখানে কম্পোনেন্টের নেম হচ্ছে আমার কি অ্যাপ, যে অ্যাপটা মূলত এখানে লোড হচ্ছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আমি যে একটু ব্যাকে নিয়ে আসি, আবার আগের মতো করে দিই। এখন কথা হচ্ছে আমাদের এখানে যখন আমরা রিফ্রেশ করব, দেখেন আমাদের এখানে কিন্তু বাই ডিফল্ট আগের মতো সব চলে আসছে। এখন এখানে তো মাত্র সামান্য কিছু কোড আছে, কিন্তু এই ডাটাগুলো যে আসছে এগুলো কোথা থেকে আসছে আপনাদের হয়তো অনেকের কনফিউশন থাকতে পারে, যে এখানে যে ওয়েলকাম টু কোডেক্স একাডেমি, দেন ইকোসিস্টেম, এসেনশিয়াল লিংক, ইনস্টল সিএলআই, এই ধরনের টেক্সটগুলো কোথা থেকে আসছে। তো এই টেক্সটগুলো আসছে হচ্ছে, ঠিক আছে, আমাদের এখানে যে কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার আছে, এই কম্পোনেন্টের ভিতরে আমাদের একটা কম্পোনেন্ট তৈরি করা আছে, সেটা হচ্ছে helloworld.vue। ঠিক আছে, এখান থেকে এখানে সেম জিনিস আছে, স্টাইল আছে, স্ক্রিপ্ট আছে এবং টেমপ্লেট আছে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে যদি এখান থেকে এখানে স্টাইলটা রিমুভ করে দেখাই, এই যে দেখেন স্টাইলটা চলে গেছে। ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে কি আমাদের এখানে যে ডাটাগুলো আসতেছে সেগুলো মূলত এই helloworld.vue এর মাধ্যমে আসতেছে। ঠিক আছে, আমি যদি এখান থেকে আরো কিছু টেক্সট রিমুভ করে দিই, আমি এখান থেকে এই পর্যন্ত রিমুভ করে দিলাম। ঠিক আছে, রিমুভ করে দেওয়ার পরে দেখেন কি দেখাচ্ছে, ডি প্লাস হ্যালো একটা মেসেজ দেখাচ্ছে, দ্যাট মিনস আমাদের কোথাও ভুল হচ্ছে। সো আমরা এখানে একটা ডিপ দিতে হবে, সো আমি ডিপ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি রিফ্রেশ করি, এই যে দেখেন ওয়েলকাম টু কোডেক্স একাডেমি। ঠিক আছে, দেন এখন কথা হচ্ছে এখানে আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে আসলে ভাই এটা কি, এই যে মেসেজটা কোথা থেকে আসছে বা এই মেসেজ এখানে এই প্রপস কি, স্ট্রিং কি, ঠিক আছে, এগুলো কি। তো এগুলো নিয়ে আপনাদের এত কনফিউশন আর কিছু নেই, আমরা আমাদের নেক্সট ভিডিওতে কম্পোনেন্ট কিভাবে তৈরি করে আমরা সেটা দেখবো। তো এখানে যে মেসেজটা আছে আর এখানে যেটা আছে যে মেসেজ, এই মেসেজটা হচ্ছে একটা প্যারামিটার। সো এই প্যারামিটার এখানে মানে Vue.js প্যারামিটার কিভাবে কাজ করে, তো সেটা নিয়ে আমরা আমাদের নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। তো আপনাদের এটা নিয়ে কোনো কনফিউশন রাখবেন না আশা করি, কারণ আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কনফিউশন দূর করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এখন কথা হচ্ছে আমরা কিন্তু এই যে এখানে যে কম্পোনেন্টটা আছে, এখানে যে হ্যালো মেসেজটা আছে, হ্যালো ওয়েলকাম টু কোডেক্স একাডেমি, এখানে কিন্তু আমরা জাস্ট এখানে মেসেজটাকে কি করতেছি, প্রিন্ট মানে অ্যাড করেছি, জাস্ট এখানে ডিসপ্লে করতেছি কি এই মেসেজটাকে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে কি ওয়েলকাম টু কোডেক্স একাডেমি। আমরা যদি মেসেজটাকে রিমুভ করে দিই, ঠিক আছে, আমরা যদি এটাকে রিমুভ করে দিই তাহলে কিন্তু এখানে আর দেখাবে না ওয়েলকাম টু কোডেক্স একাডেমি। সো এটা একটা প্যারামিটার। সো এটা নিয়ে আমরা বিস্তারিত পরে আলাপ আলোচনা করব। সো এটা ছিল মূলত কোড ফ্লো। ঠিক আছে, আর কি মানে আন্দাজে আমাদের কম্পোনেন্ট কিভাবে কাজ করে, আমাদের কোড ফ্লো মানে আমাদের কোন কোডটা কখন কাজ করে। সর্বপ্রথম আমাদের লোড হয় হচ্ছে main.js, দেন আমাদের app.vue। ঠিক আছে, দেন আমাদের ডিসপ্লে করার জন্য এখানে যে ফাইলটা মূলত লোড হয় সেটা হচ্ছে আমাদের এই index.html ফাইল। ঠিক আছে, এই তিনটা ফাইল হচ্ছে মূলত মেইন, যেগুলোর মাধ্যমে মূলত আমাদের এই যে অ্যাপটা রান হচ্ছে। ঠিক আছে, তো আর আসলে কারো কোনো কনফিউশন থাকার কথা না। সো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।